শুনেন একটা কথা বলি, আমার হাজবেন্ড যখন অসুস্থ হয়েছে, মানে যখন হসপিটালে ছিল, তখন কতগুলা বদমাইশ ছেলে কমেন্ট করতে এরকম যে এর তো নায়িকা শ্রাবন্তীর মতো অবস্থা হবে, ওর তো 3 বিয়ে হবে, ওর তো জামাই মরে গেলে ও তো আরেকটা বিয়া করবে, কাকুর সব সম্পত্তি লিখে নিয়ে বিয়া করবে। এখন কাকুর যদি সংসার আমি করে থাকি, তাহলে কাকুর সম্পত্তি নিশ্চয়ই আমি বা আমার সন্তানই পাবো, তোর মাও পাবে না, তোর বাপও পাবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার বয়স মাত্র হচ্ছে 28 বছর। হ্যাঁ, আমার পুরো বাকি জীবনটাই পড়ে আছে। আমার আল্লাহ না করুক আমার জামাইয়ের যদি কিছু হইতো, আমি বিয়ে যদি করতাম পরবর্তী সময়ে, তো তোর বাপের কি সমস্যা ছিল সেটা তো আমি বুঝলাম না। আমার বাকি পুরো জীবনটাই পড়ে আছে। তো এটা জাস্ট আমি বললাম, ওদের কথার অ্যান্সার বললাম। আমার ভবিষ্যৎ কেউ জানে না, কার জীবনে কি হবে, কে বিয়ে করবে কে না করবে, কার জীবনে কি হবে ভবিষ্যৎ আমরা কেউ জানি না, আমরা কেউ আগে ভবিষ্যৎ বলতে পারি না। তো যারা পালপাকনামি কমেন্ট করতো ওদের কথা বলতেছে আর কি। যেমন এই যে হুমায়ুন আহমেদ মারা গেছে, হুমায়ুন আহমেদ স্যার মারা গেছে, শাওন আপু কিন্তু চাইলে বিয়ে করতে পারতো, বাট সে করে নাই। বাট সে ভবিষ্যতে যে করবে না এটারও কোনো কিন্তু সিউরিটি নাই, ভবিষ্যতে করতেও পারে। যেমন হুমায়ুন আহমেদের আগের যে ওয়াইফ ছিল ম্যাডাম